চলুন কিছু কার্ডবোর্ডের টুকরো দিয়ে একটা ফ্রিজ ম্যাগনেট বানিয়ে ফেলা যাক। নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ওয়েলকাম টু মাই চ্যানেল। এখানে একটা বাটিতে আমি কিছুটা জল, হোয়াইট সিমেন্ট, গ্লু আর এই কাজটা করতে গেলে যে জিনিসগুলো লাগবে সেরকম কয়েকটা টুকিটাকি টুলস মতো নিয়ে নিয়েছি। প্রথমে কিছুটা হোয়াইট সিমেন্ট আরেকটা পাত্রে নিয়ে সেটাকে জল দিয়ে ভালো করে একটু গুলে নিচ্ছি। হোয়াইট সিমেন্টের জায়গায় আপনারা পিওপি বা প্লাস্টার অফ প্যারিসও নিতে পারেন। এবার একটা কার্ডবোর্ডের টুকরো নিয়ে সেটার উপর এই মিশ্রণটাকে ভালোভাবে লাগিয়ে দিতে হবে। এবার একটা পুরনো ব্রাশের সাহায্যে আমি এখানে কিছুটা টেক্সচার দিয়ে নিচ্ছি। কাঁচা থাকা অবস্থাতেই কিন্তু এখানে টেক্সচারগুলো দিয়ে নিতে হবে, আর তারপরে এটাকে সম্পূর্ণ শুকিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের টেক্সচারই দিতে পারেন। কার্ডবোর্ডটা সম্পূর্ণ শুকিয়ে যাওয়ার পরে এখানে আমি ব্ল্যাক কালারের একটা বেস কোট দিয়ে সেটাকেও শুকিয়ে নেব। এখানে আমি একটু গোল্ডেন কালার নিয়ে নিয়েছি এবং আঙুলের সাহায্যে টেক্সচারটার উপরে গোল্ডেন কালার দিয়ে একটু টাচ করে দেব। এবার এই ছোট্ট গাছের ডালটাকে গ্লুর সাহায্যে কার্ডবোর্ডের উপর আটকে দেব। আপনারা চাইলে কিন্তু ব্যাকগ্রাউন্ডগুলো প্লেনও রাখতে পারেন, তবে আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে টেক্সচার ব্যাকগ্রাউন্ড দিতে হয়, আর সেগুলোকেই পরে আমি ফ্রিজ ম্যাগনেট বানিয়ে নিয়েছি। এবার কিছুটা শিল্পকার ক্লে নিয়ে নিয়েছি এবং তার সাহায্যে কয়েকটা ফ্লাওয়ার্স বা ফুল বানিয়ে নেব। কিছুটা শিল্পকার ক্লে নিয়ে নিয়েছি এবং সেগুলোকে গোল গোল আকৃতি দিয়ে আঠার সাহায্যে লাগিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো ডিজাইন বানাতেই পারেন। এখানে আমি শুধু আমার আইডিয়া আর টেকনিক্সটাই দেখাচ্ছি। এরপর ফুলের পাপড়ি বানানোর জন্য আমি কিছুটা শিল্পকার ক্লে নিয়ে নিয়েছি এবং সেগুলোকে শিশির বিন্দু বা ডিউ ড্রপসের মতো আকৃতি করে গোল অংশটা চারিপাশে লাগিয়ে নিচ্ছি। আপনারা যদি এই ধরনের ভিডিও দেখতে ভালোবাসেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিও দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভিডিও নোটিফিকেশনের জন্য বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। ডিজাইনটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু এটাকে সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে। ডিজাইনটা সম্পূর্ণ শুকিয়ে গেছে, এবার আমি কালার করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কালার কিন্তু করতে পারেন। এখানে আমি পেটেলসগুলোর জন্য লাইট ইয়েলো কালারটা নিয়েছি। ইয়েলোর সঙ্গে কিছুটা হোয়াইট মিশিয়ে কালারটা আমি তৈরি করেছি। এবার মাঝখানের অংশটার জন্য আমি পিঙ্ক কালার ব্যবহার করছি। এখানে আমি হোয়াইটের সাথে রেড কালার মিশিয়ে পিঙ্কটা তৈরি করেছি। ডাইরেক্ট পিঙ্ক কালারও দেওয়া যেতে পারে। পাতা বা লিফগুলোর জন্য এখানে আমি কিছুটা ইয়েলো আর গ্রিন কালার মিশিয়ে সেটাকেই ব্যবহার করছি। যে ছোট্ট গাছের ডালটা আমি নিয়েছিলাম সেটা কিন্তু আমি কালার করিনি, আপনারা চাইলে করতে পারেন। এরপর গ্লুর সাহায্যে আমি একটা ম্যাগনেট এর পিছন দিকটাতে লাগিয়ে দিচ্ছি, আর এটাকে তারপর শুকিয়ে নিতে হবে। ব্যাস, খুব সহজেই ফ্রিজ ম্যাগনেটটা তৈরি হয়ে গেল। আমাকে জানাবেন আপনাদের আইডিয়াটা কেমন লেগেছে। আবার নতুন একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। নমস্কার, ভালো থাকবেন।